বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাঁচা আমের আচার বানাবো বোম্বাই মরিচ দিয়ে। বোম্বাই মরিচের আচার। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। এখানে একটি হাঁড়ি নিয়েছি। এখন এই হাঁড়িতে আমি সবগুলো উপকরণ একসাথে মিশাবো। দিয়ে দিচ্ছি আমগুলো। আমগুলো এভাবে একটু কিউব করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে ধুয়েছি, কিন্তু কাটার পরে আর ধুইনি। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। আমার নিজের হাতে বানানো কাসুন্দি, আলাদা করে সরিষা বাটলাম না, সরিষা না বেটে আমার হাতে বানানো কাসুন্দি দিয়ে দিলাম। তাই আর সরিষা বাটা আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। বোম্বাই মরিচগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে মিশিয়ে নেব। কাসুন্দি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি সরিষার তেল। ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নেব। আর আরও দিয়েছি 10টা বোম্বাই মরিচ। যেহেতু এটা বোম্বাই মরিচের আচার, ঝাল ঝাল। একটু ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আরো 5টা বোম্বাই মরিচ উপরে কেটে দিয়েছি। টোটাল মরিচ দিলাম 15টা। চুলায় মূল রান্নার জন্য চুলায় একটা দস্তার কড়াই বসিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজগুলো ভেজে নরম করে নিব। সরাসরি দিয়ে দিলে শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। রসুনের কোয়াগুলো আস্তা, আর পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে দিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি, দেশি পেঁয়াজ, বড় সাইজের। আর রসুন নিয়েছি 4-5টা। কোয়াগুলো কোয়াগুলো খুলে ছেলে নিয়েছি। রসুন নরম হয়ে গিয়েছে। এখন আমি আম দিয়ে দিব। দেখতে দারুণ লাগছে। আমি এখান থেকে খেয়েছিলাম মাখার পরে, খেতে অসাধারণ হয়েছে। খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়নি, এ পর্যায়ে খাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ, এই আচারটা এত মজা! ভাত, খিচুড়ি, যে কোনো কিছুর সাথেই আচারটা ভালো লাগে। সবগুলো আম দিয়ে দিচ্ছি। এই কাঁচানির সাহায্যে কাচিয়ে সবগুলো মশলা টশলা দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি প্রায় 250 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম। বেশিক্ষণ রান্না করব না, তেলটা ভালোভাবে ফুটে উঠলেই আচারটা হয়ে যাবে।
দেখতে দারুণ লাগছে। তেল পুরোপুরি ফুটে উঠেছে, আর বেশি জাল করব না, তাহলে আম গলে যাবে। আম হতে সময় লাগে কম। অলমোস্ট আচার ডান। আধা ঘন্টা পরে কাচের বয়মে নিয়ে নেব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন এই কাচের বয়মে বোম্বাই মরিচের আচার নিয়ে নিব। বয়মগুলো গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে বয়মে আচারগুলো নিয়ে নিব। হয়ে গেল আচার বানানো। 6টা আম দিয়ে 4 বয়ম আচার হয়েছে। কাচের বয়মে নিয়ে নিলাম। দেখতে দারুণ লাগছে, খেতেও আশা করছি ভালো লাগবে খিচুড়ি এবং ভাতের সাথে। ফ্রিজে রাখার দরকার নেই, এই আচার সারা বছর ধরে এমনিতেই রাখা যাবে, শুধু মাঝে মাঝে রোদ্রে দিলেই হবে। আমি 5 থেকে 7 দিন অথবা 10 দিন